নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অতসী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে জামিনে ফিরে আসার পর উনি পদত্যাগ করেছিলেন এবং অতীশকেই পরিষদীয় দল মনোনীত করেছিল মুখ্যমন্ত্রী হিসাবে। ফেব্রুয়ারি মাসে ওখানকার ভোট পরের বছর দিল্লিতে। তো কেজরিওয়াল চাইছেন যে তিনি যে পদত্যাগ করে সরাসরি মানুষের মধ্যে যেতে এবং একটা হাওয়া তুলতে। এবং অতসী মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই প্রথম যে কথাটা বলেছেন, যিনি ওনার রাজনৈতিক গুরু, ওনার দাদা, উনি কেজরিওয়ালকেই পদে আবার ফেরাতে চান। উনি আর কি অনেকটা সেই যেমন ভরত রামচন্দ্রের জুতো দিয়ে রাজ্য চালিয়েছিলেন, অনেকটা আর কি সেরকমই, যে উনি কেজরিওয়ালকে সামনে রেখেই রাজ্য চালাবেন। এবার আমরা দুটো জিনিস আজকে পর্যালোচনা করব। একটা হচ্ছে কেজরিওয়াল, কেন কেজরিওয়ালকে সরতে হলো এবং কেজরিওয়ালের ফিরে আসা অতটাই কি কঠিন, প্রথম হচ্ছে এটা, না বা অতটাই কি সোজা। এবং দ্বিতীয় হচ্ছে কেজরিওয়াল যেটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সে পথে যাবেন? চলুন আগে প্রথম পার্টটা দেখি। দেখুন, অরবিন্দ কেজরিওয়াল প্রথমে যখন উনি পদত্যাগ করলেন তখন উনি দাবি তুলেছিলেন নভেম্বর মাসে ভোটটা করে দেওয়ার। কারণ অরবিন্দ কেজরিওয়াল হয়তো এখনো বুঝতে পারছেন বা যে উনি যদি এখন এই যে ছেড়েছেন এই একটা হাওয়ায় যদি নভেম্বরে ভোটটা করে দিতে পারেন, তাহলে সেই একটা হাওয়ায় তিনি হয়তো কিছুটা সুবিধা পাবেন। অরবিন্দ কেজরিওয়াল যখন উঠেছিলেন তখন দুটো বিষয়ে ওপর লোকে ওনার ওপর ভরসা করেছিল বা আস্থা রেখেছিল। একটা হচ্ছে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, একটা ক্রুসেডার, যেখানে যে দুর্নীতির জন্য সরে যেতে হয়েছিল শীলা দীক্ষিত কংগ্রেস সরকারকে, সেখানে দাঁড়িয়ে। এবং দ্বিতীয়ত উনি হচ্ছেন আম আদমি পার্টি, উনি আমাদের লোক, উনি আপনাদের লোক, উনি তাদের থেকে এক নেতা, সেখানে একটা শার্ট ছেড়ে পড়ছেন, গলায় মাফলার দিচ্ছেন, একটা ছোট্ট গাড়ি ব্যবহার করছেন, একটা চটি খুব কম দামের পড়ছেন, চামড়ার চটি হলো আম আদমি। কিন্তু সেই অরবিন্দ কেজরিওয়ালের দুবারের মুখ্যমন্ত্রীর পর যে জায়গাটা দাঁড়িয়েছে, অরবিন্দ কিন্তু দুটো জায়গায় খুইয়েছেন। প্রথমত আম আদমি যেটা বলছিলেন তার থেকে অনেকটা ডিটাচ উনি হয়ে গেলেন যখন উনি মুখ্যমন্ত্রীর বাংলোতে গিয়ে থাকা শুরু করলেন, যেটা শীষমহল, কয়েক কোটি টাকা খরচা করে সেটা বানানো হয়েছিল। যদিও আম আদমি পার্টি পরবর্তীকালে যুক্তি দিয়েছে যে এটা তো মুখ্যমন্ত্রীর বাংলো, কিন্তু এটা আম আদমির নেতা হিসাবে যিনি পরিচিত, মুখ্যমন্ত্রীর বাংলো হলেও তিনি কেন যাবেন? এবং সেখানে অরবিন্দ কেজরিওয়ালের বউ যে সমস্ত টাইলস বা যে সমস্ত অর্ডার দিয়েছেন এবং সেখানে তার কথাতে হয়েছে নানা রকম পর অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু উনি যে আম আদমি নেতা সেটা কোনো জায়গা থেকে সরে গিয়েছিল। তাই জন্য এবার মুখ্যমন্ত্রীর পদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেই বাংলোটা ছেড়ে দিলেন, এখনো নতুন জায়গা উনি নেননি। ফলে ভাবা যেতে পারে উনি আবার একটা ছোট কোনো বাংলোয় বা ছোট কোনো ফ্ল্যাটে গিয়ে উঠবেন, কারণ তিনি যে আম আদমি সেটা কিন্তু তার প্রমাণ করার বড় দায় সেখানে অরবিন্দ কেজরিওয়ালের। এবং দ্বিতীয়ত যেটা সব থেকে বড় ডিফিকাল্টি, আমি কেন বলেছি যে অরবিন্দ কেজরিওয়াল দু টার্মের মুখ্যমন্ত্রীর সময় চাচ্ছিলেন, আর পরের বার এখন যখন ভোটে যাচ্ছেন তখন কি তার ইমেজ এক? দেখুন, যদিও এখনো লিকার কেলেঙ্কারি এখনো প্রমাণিত হয়নি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সন্দেহ দানা বেড়েছে। অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন মানেই এরকম নয় যে উনি সমস্ত দুর্নীতি থেকে মুক্ত হয়ে গেছেন। ওনার দলের একাধিক নেতা জেলে গেছেন, মনীষ সিসোদিয়া জেলে গেছেন, সঞ্জয় সিং জেলে গেছেন। ফলে তারা যদিও জামিনে মুক্ত, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের যে স্লেট পরিষ্কার ছিল সেই স্লেটটা কিন্তু একেবারেই আর পরিষ্কার নেই। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে অভিযান করে যিনি আজকে সরকারে বসেছিলেন, এখন কিন্তু তাকে লড়তে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধেও, তার নামেই অভিযোগ। আজকে ওখানে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে জোট হবে না, ফলে যখন ত্রিশঙ্কু লড়াই হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে দুটো ইস্যুতেই ফেস করতে হবে। একটা হচ্ছে তিনি এতওয়ালার আম আদমির নেতা আছেন, আর দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি বিরুদ্ধে তার লড়াই ছিল, এখন তো দুর্নীতির তীরে তিনিই বিদ্ধ। ফলে অরবিন্দ কেজরিওয়াল ওই ছেড়ে তাকে কিন্তু আমি তোমাদেরই লোক এইটা প্রমাণ করতে হবে। তাই জন্যই সে এখনো নতুন কোনো জায়গায় না হলে ভাবাই যেতে পারে সে আবার একটা ছোট কোনো জায়গায় ফিরে যাবে লোককে প্রমাণ করার জন্য।
ফলে আজকে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, ফেব্রুয়ারি মাসে ভোট, ফলে কেজরিওয়ালকে এই সময়ের মধ্যে কিন্তু ওই দুটো লক্ষ্যেই স্থির থাকতে হবে। আর যে সমস্ত কাজ আছে দিল্লিতে সেগুলো যারা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো অত শীঘ্র পূরণ করতে হবে। বরঞ্চ কেজরিওয়াল এখন অনেক ফাঁকা, সেখানে প্রচার করতে হবে। যদি লাস্ট লোকসভা আমরা ধরি তাহলে কিন্তু দিল্লিতে 7-7 বিজেপি পেয়েছে, সেখানে কোনো দাঁত ফোটাতে পারেনি। এবার তো সেই জোটও হয়নি কংগ্রেস আর আম আদমি পার্টির মধ্যে, তাহলে এবার তো লড়াইটা ত্রিমুখী হবে, সেখানে অনেক কঠিন। এবং শোনা যাচ্ছে এখনো, যেহেতু আম আদমি পার্টিও মহিলা একজনকে সামনে রেখেছে, সেমনি এরকম দিল্লির একটা হাওয়া ভেসে বেড়াচ্ছে, সেখানে হয়তো স্মৃতি ইরানিকে সামনে রাখতে পারে বিজেপি। স্মৃতি ইরানি দিল্লিতে একটা বাড়িও নিয়েছেন উনি এবার হেরে যাওয়ার পর, তাই জন্য উনি সেখানে এরকম একটা প্রচার আছে যে স্মৃতি ইরানিকেই হয়তো সামনে রাখবে বিজেপি। দেখা যাক যে অরবিন্দ কেজরিওয়াল সেখানে আবার কিভাবে মানুষের মন জয় করতে পারেন কি না। এবার আসি আমি যেটা আপনাদের দ্বিতীয় বলেছিলেন পয়েন্ট, যে অরবিন্দ কেজরিওয়াল যেটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সে পথে হাঁটবেন? কেন বলছি? কারণ আজকে বিশেষ করে আরজিকর কাণ্ড সামনে এসে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের বিরুদ্ধে কিন্তু অনাস্থা প্রবলভাবে বেড়ে গেছে, এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও প্রচুর প্রশ্নচিহ্ন আজকে দাঁড়িয়ে গেছে। কারণ এই আরজিকর কাণ্ডে যে দুটো দপ্তরের বিরুদ্ধে প্রধান অভিযোগ, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে পুলিশ, এই দুটো দপ্তরের দায়িত্বে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই আছেন। এর আগে আমরা দেখেছিলাম যখন স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তরের বিরুদ্ধে হলো, যদিও ততক্ষণে প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। একইভাবে রেশন দুর্নীতিতে তখনও যদিও তিনি প্রাক্তন হয়ে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তখন জ্যোতিপ্রিয়কেও সরিয়ে দেওয়া হয়েছিল, বাধ্য হয়েছিল আর কি অ্যারেস্টের পর। ফলে যখনই কোনো সময় কারোর বিরুদ্ধে অভিযোগ এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটোভাবে তাকে সেফগার্ড করেছেন। একটা বলেছেন তার নামেই ভোট হবে, তিনি কিছু জানতেন না, তিনি জানলে আগে টিকিট দিতেন না, ফলে এন্টায়ার ভোটের মুখটা ছিলেন তিনি। যেমন অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির মুখ, তেমনি এখানেও তৃণমূল কংগ্রেসের মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখ দেখেই ভোট হয়, তার ছবি টাঙিয়েই ভোট হয়, যেটা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের নামে ভোট হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যদিও এটা 2024, এখানে ভোট হতে অনেক দেরি, 2026, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কি এরকম কোনো পদক্ষেপ নিতে পারেন? যেহেতু আর কি তার উপর যে রাগ বা অসন্তোষ, তিনি যদি সরে যান তাহলে কি সেই রাগ বা অসন্তোষটা চলে যাবে সঙ্গে? যে নতুন যদি কাউকে মুখ হিসাবে তুলে ধরেন তাহলে কি সেটা তার উপর থেকে বা এই সরকারের উপর থেকে অনেক সময় রাগ বা অসন্তোষ চলে যাবে? যেটা আমরা অনেক সময় দেখি যখন বিজেপি করে বা অন্য কংগ্রেসও করে, যে কোনো সময় হলে যদি এমএলএদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেখানে যখন নতুন টিকিট বিলি করা হয় তখন দেখা যায় নতুন মুখকে নিয়ে আসা হয়, যাতে এই এলাকায় তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ জারি থাকলে সেটা যেন কিছুটা ডাইলুট করা যায়, সেটা যেন কিছুটা মেকআপ করা যায়। কারণ এখন কিন্তু এই যে অভয়াকাণ্ড কোথায় গিয়ে শেষ হবে কিন্তু কেউ জানি না আমরা এখনো পর্যন্ত। এই যে দৈত্যটা বোতল থেকে বেরিয়ে গেছে, ক্ষোভ বিক্ষোভ, এটা মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড আকারে ছড়িয়ে গেছে। এটা এখন সেটা শহরে কতটা, সেটা জেলায় কতটা, সেটা গ্রামে কতটা, সেটা হয়তো এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু ক্ষোভটা কিন্তু ছড়াচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় সেটাই বাদ দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কেজরিওয়ালের পথ ধরবেন? যদিও কেজরিওয়াল সাবধান করে দিয়েছেন নিজে জেল থেকে বেরোনোর পর, উনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি অন্যান্য হেমন্ত সোরেন বা অন্যদের, যে আমি যেরকম পথ ছেড়েছি তোমরা কিন্তু সেরকম ছাড়বে না, এটা কেজরিওয়াল কিন্তু সাবধান বানিয়ে দিয়েছেন। কারণ সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে জামিন দিল, কেজরিওয়াল কিন্তু কোনো ফাইলে সই করার অধিকার তাকে দেয়নি, বা সেক্রেটারিয়েটেও তাকে ঢোকার কোনো অনুমতি সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে কেজরিওয়ালকে এই পথে যেতেই হতো। কারণ উনি এতদিন ধরে যে জেলে ছিলেন তখন কিন্তু উনি পদত্যাগ করেননি, জেলে থাকাকালীন। তার জেল থেকে ছেড়ে আসার পর তিনি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এবং এর মাধ্যমে তিনি হাওয়া তুলতে চান। এবার দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ বা জমা হচ্ছে মানুষের মধ্যে এই অভয়াকে ঘিরে, বা এই ক্রমাগত
যে জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, আমরা যেই প্রতিবেদন করছি তেমনি আমরা শুক্রবার দিনও দেখেছি মশাল মিছিল, হাইল্যান্ড পার্ক থেকে যে মশাল মিছিল শুরু হয়েছিল সন্ধ্যেই, সেটা শ্যামবাজারে এসে শেষ হয়েছে 2টো থেকে 2:30-টে। কয়েক লাখ লোক সেখানে মশাল মিছিলে অংশ নিয়েছেন। সবাই যখন অভয়ের প্রচার চান, কিন্তু সবাই কিন্তু এই সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করে দিয়েছে। তো এই ক্ষোভ থেকে বাঁচার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়ালের পথ নেবেই? না, এই মুহূর্তে এটা বলার কোনো জায়গা এখনো আসেনি বলার, কিন্তু ঘটনা প্রবাহ কোন দিকে যায় সেটার দিকে আমরা নজরে রাখবো। কারণ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই মধুর। একটা সময় তো তাই ছিল, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে কেজরিওয়ালও দেখা করতে আসতেন। এবং দুটো এখন ধরুন পার্টির ভেতরের রসায়নও দুটো আলাদা, মমতা তৃণমূল এবং আপ আদমি পার্টির মধ্যে। কিন্তু ওই আবারও বললাম, কেজরিওয়াল আজকে এই তাসটা খেললেন যাতে 2025-এ তিনি আরো বেশি ভোটে জিতে আসতে পারেন। সেটা অতসীকে সামনে রেখে তিনি সেই বাজিটা খেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি এরকমই কোনো যদি 2 বছরে বা আরো যদি পরিস্থিতি আরো প্রতিকূল হয়, অনুকূল না হয়, তিনিও কি এই পথ নেবেন? এখনো পর্যন্ত বলার মতো জায়গা আসেনি। চলুন আমরাও দেখি উনি কোন পথ নেন, উনি কোন পথে মোকাবিলা করেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।